ভক্তবৃন্দ, একাদশী মাহাত্ম্যগুলো বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। কারণ আপনারা জানেন, এই কথাগুলো অন্য কারো কথা নয়, একেবারে ভগবান শ্রীকৃষ্ণ তিনিই বর্ণনা করেছেন এবং মাহাত্ম্যগুলো আস্বাদন করেছেন যুধিষ্ঠির মহারাজ। তো আমরা আগামীতে যে একাদশীটি আসছে এটির নাম হচ্ছে শর্তেলা একাদশী। এই শর্তেলা একাদশীটি করলে কি লাভ হবে বা কেন করব অথবা এই একাদশীর নামটি শর্তিলা কেন হলো, এই জায়গাটি আমরা আগে জেনে নেব। তিলা শব্দের অর্থ তিল, আর শর্তিলা শব্দের অর্থ হচ্ছে তিল দ্বারা 6 প্রকারের কার্য সাধন করা, বা তিল দিয়েই 6 ভাবে ভগবত সেবায় সঙ্গে যুক্ত হওয়ার যে কার্যটি করা হয় বা যে দিনে করা হবে বা যে ব্রতটি, সেটা হচ্ছে শর্তিলা একাদশী। বা যে একাদশীর দিনে তিল দ্বারা 6 প্রকারে ভগবত সেবা করা যায় সেটা হচ্ছে শর্তিলা একাদশী। যেমনটি হচ্ছে, প্রথমে আমরা করতে পারি তিল দ্বারা স্নান। এটা ভগবানকে স্নান করানো যেতে পারে বা ভক্তরাও স্নান করতে পারে। দ্বিতীয় হচ্ছে তিল শরীরে ধারণ। সেটা যে কোনোভাবে তিলের থেকে তৈল তৈরি করে বা তিল দিয়ে কোনো দ্রব্য তৈরি করে বা তিলটাকে শরীরের সঙ্গে ধারণ করা যেতে পারে। তিল জলে মিশিয়ে তর্পণ, তিলটাকে জলে মিশিয়ে ভগবত চরণে তর্পণ করা যেতে পারে। আবার তিল দিয়ে তৈরি দ্রব্য ভোজন, যেমন আমরা আমাদের সকল মন্দিরে দেখতে পাই তিল দিয়ে তৈরি কোনো দ্রব্য ভগবানকে নিবেদন করে সেটা প্রসাদ সেবন করা যায়। যেমন আমরা গিয়েছিলাম বৃন্দাবনে, মানসী গঙ্গার তটেই শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির। সেখানে যাওয়ার পরে সেখানকার মহান্তজি আমাদেরকে তিলের তৈরি নাড়ু সেবা দিয়েছিলেন। এবং তিল দান, এই দিনে আমরা বৈষ্ণবদেরকে, ব্রাহ্মণকে বা যে কাউকে আমরা তিল দান করতে পারি। তাহলে এইভাবে 6 পদে তিল দিয়ে তৈরি দ্রব্য দান, ভোজন বা অর্পণ, এগুলোর মাধ্যমে যে ব্রতটি হয়ে থাকে, সেটা যে একাদশী ব্রতটি, সেটি হচ্ছে শর্তেলা একাদশী ব্রত। তো এই শর্তেলা একাদশী ব্রতটি কবে হয়? সাধারণত এটা মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীটি শর্তেলা একাদশী হয়ে থাকে। যদিও এবছর সকল তিথিগুলোই এগিয়ে আসার কারণে পৌষ সংক্রান্তি অর্থাৎ পৌষ মাসের শেষের দিনেই এই একাদশীটি পড়েছে, তবুও এটি মকর সংক্রান্তি নামেই অভিহিত এবং এই একাদশীটি মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হিসেবেই পরিগণিত হইবে। তো এই একাদশীর মাহাত্ম্য এবার আমরা শ্রবণ করব। এই একাদশীর মাহাত্ম্য অর্থাৎ এই একাদশী করলে কি লাভ হবে। এই একাদশী মাহাত্ম্যে প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরেই বললেন যে এই একাদশী মাহাত্ম্য বর্ণনা করেছিলেন পুলস্ত্য ঋষি এবং শ্রবণ করেছিলেন দালভ্য ঋষি। দালভ্য ঋষি পুলস্ত্য ঋষিকে প্রশ্ন করেছিলেন, গোহত্যা, ব্রহ্মহত্যা, অন্যের সম্পদ অপহরণ করার মাধ্যমে যে পাপ হয়, সেই পাপ থেকে পরিত্রাণের কি উপায়? তখন দালভ্য ঋষিকে পুলস্ত্য ঋষি বলেছিলেন, হে ঋষিবর, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুজ্জাতিগুজ্জ গোপনীয় একটি প্রশ্ন করেছেন, যে প্রশ্ন শুনে আমার খুব ভালো লেগেছে এবং আমি এই প্রশ্নের উত্তর বিষয়ে ভগবানের কাছ থেকে যেটি জেনেছিলাম সেটিও আপনাকে বর্ণনা করছি।
তিনি বললেন মাঘ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশীটি উদয় হয় সেটির নামই শর্তেলা একাদশী, এবং এই একাদশীর দিনে যদি কেউ কালো তিল দ্বারা, বিশেষ করে এই দিনে কালো তিলের কথা বলা হয়েছে, কালো তিল দ্বারা যদি কেউ এই ব্রত করে থাকে বা এই ব্রতের দিনে সকল কার্য করে, তাহলে এই কালো তিল দানের ফলে এই তিলের থেকে যত তিল আরও উৎপাদন হয় তত বৎসর কাল সেই দানকারী ব্যক্তি স্বর্গলোক প্রাপ্তি লাভ করে থাকে, অর্থাৎ তার স্বর্গে বাস হয়। তো এই দিনে আমাদেরকে গোদান, কলস দান, ছত্রদান, বস্ত্রদান, পাদুকা দান ইত্যাদি করার কথা বলা হয়েছে। বিশেষ করে তাম্র পাত্রে করে কোনো দ্রব্য যদি কোনো বৈষ্ণবকে দান করা যায় তাহলে এই দিনে বেশি বেশি ফল লাভ হয়। এবং এই দিনে নারকেল কুষ্মাণ্ড দ্বারা কৃষ্ণের পূজা করা শ্রেয়। এবং রাত্রিতে আমরা সাধারণত একাদশীর দিনে বলা আছে হরিবাসর করতে হয়। হরিবাসর শব্দের অর্থ হচ্ছে হরির সহিত বাস করা, অর্থাৎ হরিকথায় হরি গুণগানে সারাটা দিন অতিবাহিত করা, সারাটা দিন রাত্র অতিবাহিত করা। এবং প্রত্যেকটি একাদশীতে আমাদের জাগরণ করে হরিনিশি গুণগানে সময় অতিবাহিত করতে পারলেই ভালো। তা যদি কিনা না পারা যায় তবুও আমরা চেষ্টা করি যে যতটা বেশি পারি। এবং এই দিনে এই শর্তেলা একাদশীর দিনে আমাদের রাত্রি জাগরণ করে হোম করার কথাও শাস্ত্রে উপদেশ দিয়েছেন। এবং সেখানে চন্দন, অগুরু, কর্পূর, শর্করা প্রভৃতি দ্রব্য দিয়ে প্রস্তুত করে ভগবানকে নিবেদন করতে বলা হয়েছে। এভাবেই শর্তেলা একাদশীর মাহাত্ম্য পুলস্ত্য ঋষি দালভ্যকে বর্ণনা করেছিলেন। এছাড়াও একবার নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের কাছেও এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করেছিলেন। তখন তিনি বলেছিলেন, পুরাকালে একজন ব্রাহ্মণী অত্যন্ত সুন্দরী ছিলেন এবং তিনি ভগবানকে অত্যন্ত সেবা পূজা করতেন। ভগবানের জপ তপ তপস্যা সহ উপবাসে তিনি ব্রত থাকতেন এবং অনেক বেশি তিনি কৃচ্ছ সাধন করতেন। বিশেষ করে এই মাঘ মাসে তিনি একটি মাস ব্রত করেছিলেন। এবং আমাদের শাস্ত্রে বলা আছে মাঘের পুরোয়াগে কোটি কল্পবাসী, মাঘ মাসে পুরোয়াকৃত্যে বসবাস করতে পারলে তার মতো পুণ্য অন্য কোনো কিছুতে লাভ হয় না। সেজন্য তিনি এই মাঘ মাসে ব্রতটি অত্যন্ত নিষ্ঠার সহিত করেছিলেন। তিনি অনেক ব্রত করতেন, অনেক উপবাস করতেন, কিন্তু একটা কার্য তিনি করতেন না, সেটি হচ্ছে কাউকে দান করা। কোনো ভিক্ষুককে, কোনো ব্রাহ্মণকে কোনো কিছু তিনি দান করতেন না। তখন ভগবান নিজেই দেখলেন এই ব্রাহ্মণী অনেক কৃচ্ছ সাধন করেন, অনেক উপবাস করেন, অনেক সাধন ভজন করেন, করে নিজের শরীরকে অত্যন্ত কৃশ বা দুর্বল করে ফেলেছিলেন, তথাপি ক্ষীণ করে ফেলেছিলেন, তথাপি তিনি কাউকে দান করছেন না। যার ফলে ভগবান চিন্তা করলেন, যখন তিনি স্বর্গে গমন করবেন বা এই পুণ্যের ফলে কোনো পুণ্য লোকে গমন করবেন, সেখানে তো তিনি কোনো কিছু পাবেন না। দান করলে যে একটি তার ফল পাওয়া যায়, সেটা তিনি তো দান যেহেতু করছেন না, পাবেন না। সেজন্য ভগবান নিজেই তাকে কৃপা করার জন্যেই একজন ব্রাহ্মণ রূপে আসলেন, এসে তার কাছে কিছু ভিক্ষা চাইলেন। কিন্তু ব্রাহ্মণী এতই কৃপণ ছিলেন যে তাকে কিছু দিলেন না, বরং তার পাত্রে একটি মাটির ঢেলা দিলেন। তখন ভগবান একটু অপ্রসন্ন হয়ে চলে গেলেন। এরপর এই ব্রাহ্মণীর এক সময় দেহ অবসান ঘটল। তখন তিনি তার ব্রত তপস্যার ফলে তিনি স্বর্গলোক প্রাপ্ত হলেন।
সেখানে একটি সুন্দর মনোরম গৃহ পেলেন। কিন্তু সেখানে অনেক আসবাবপত্র ছিল, কিন্তু খাওয়ার কোনো দ্রব্য ছিল না, ভোজনের কোনো দ্রব্য ছিল না। তখন তিনি দেবকন্যা বা দেব তাদের স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করলেন, আমার জন্য কেন কোনো খাওয়ার দ্রব্য নেই? তখন দেবকন্যারা বা দেবতাগণ তাকে বললেন যে, আপনি কি জীবদ্দশায় কাউকে কিছু দান করেছিলেন? কোনো খাওয়ার দ্রব্য বা ভোজনের কোনো দ্রব্যকে দিয়েছিলেন? তখন বলেছিলেন না। তাহলে আপনি এখানে কি করে ভোজনের কিছু পাবেন? আপনার জন্য কোনো পানীয় বা কোনো আহারের বস্তু এখানে নাই। তখন তিনি বললেন, তো আমি তাহলে কি করতে পারি? তখন দেবতারা উপদেশ দিলেন, এর বিষয়ে আমি বলতে পারবো না, এটা ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। এবার তিনি আবার ভগবানের কাছে প্রার্থনা করলেন। ভগবান প্রসন্ন হয়ে বললেন যে, তাহলে তুমি ওই দেবতাদের কাছে শর্তেলা মাঘ মাসে কৃষ্ণপক্ষে যে শর্তেলা একাদশী, এই একাদশী ব্রতের মাহাত্ম্য প্রথমে শ্রবণ করো। তখন তিনি দেবতাদের কাছে এই শর্তেলা ব্রতের একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করলেন, এবং মাহাত্ম্য শ্রবণ করার ফলে তার এই শর্তেলা একাদশী ব্রতের প্রতি নিষ্ঠা জন্মালো, এবং তিনি শর্তেলা একাদশী ব্রত করলেন। ব্রত করার ফলে এবং বললেন যে, শর্তেলা একাদশী ব্রত করে এই দিনে তুমি কিছু দান করো, বিশেষ করে তিল দ্বারা তৈরি দ্রব্য ভগবত ভক্তদেরকে দান করো। তিনি দান করলেন। দান করার ফলে তার সমস্ত পাপ থেকে তিনি পরিত্রাণ পেয়ে গেলেন, এবং অন্তিমে তিনি তার খাওয়ার দ্রব্য পেলেন। অন্যত্র বর্ণনা আছে, এই শর্তেলা একাদশী ব্রত পালনকারী দেবতাদেরকে তিনি প্রার্থনা করেছিলেন, তাদের ফল যদি তাকে দান করেন তাহলেও তিনি উদ্ধার পেতে পারবেন। সেখানে দেখা যায় দেবতাগণ তারা যে ব্রত করেছিলেন শর্তেলা ব্রত, সেই শর্তেলা ব্রতের ফল ওই ব্রাহ্মণীকে দান করলেন, করার ফলেও তিনি উদ্ধার হয়ে গেছিলেন, এবং অন্তিমে তিনি তার ভোজন জাতীয় চর্বশস্য লেজ্জ পেয় মানে যে দ্রব্যাদিগুলো সেগুলো লাভ করে তিনি পরম তৃপ্তি সহকারে স্বর্গে বসবাস করতে চাইলেন। তো আমাদের ভগবত ভক্তরা এরকম পুণ্য বা কোনো কিছু লাভের আশায় করে না, একমাত্র ভগবানের প্রীতি সাধনের জন্যই করেন। তো আমাদের অবশ্যই সেজন্যই চিন্তা করতে হবে ভগবান কীভাবে প্রসন্ন হন, সেজন্যই। তো একাদশী হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়, এবং কলিযুগে যত প্রকারের ব্রত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত। সেজন্য একাদশীর দিনে আমরা ভগবানের কিভাবে প্রসন্নতা লাভ হয়, ভগবান কিভাবে সুখে থাকেন, এই চিন্তায় আমরা একাদশী ব্রত করব। আর একাদশীর দিনটাতে আমাদের সব থেকে বেশি থাকতে হবে, একটা বিষয় মাথায় থাকতে হবে যে, আমি যেন নিজেকে সব থেকে বেশি অপরাধী, নিজেকে সব থেকে বেশি দোষী, নিজেকে সব থেকে বেশি অধম, এই চিন্তা করেই একাদশী করি। কারণ একাদশী শব্দের মধ্যেই একাদশী শব্দ বানানটি লেখা আছে কয়াকার দ তালবস্য দীর্ঘইকার। তো এটা হচ্ছে একাদশী, কিন্তু আমার স্মরণটা থাকতে হবে যে না, আমি একাদশী, কয়াকার একা, আর দোষী দয়কার মধ্যাহ্ন দীর্ঘ। এই চিন্তাটা যদি থাকে যে আমি এই জগতের মধ্যে সব থেকে বড় অপরাধী, সব থেকে বেশি খারাপ, তাহলেই আমার কেবল একাদশী ব্রত করা হবে। আমি সব থেকে খারাপ, আমি সব থেকে নীচ, আমি কিছু জানি না, আমি কিছু পারি না, এই চিন্তনটা যদি আমার মধ্যে থাকে তাহলে আমি একাদশী ব্রত করতে পারবো বা আমার পূর্ণতা লাভ হবে। তো সবার কাছে প্রার্থনা, আপনারা সবাই আগামী 14ই জানুয়ারি বুধবার একাদশী শর্তেলা একাদশী ব্রত করবেন, এবং যথাযথ সময়ে পালন করবেন। কারণ একাদশী ব্রত করে যদি যথাযথ সময়ে পালন না করা হয় তাহলে একাদশী ব্রতের পরিপূর্ণ ফল লাভ হয় না। সবাইকে অনেক অনেক কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এখানে বিশ্রাম রাখতে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।